আপনি কি ছায়া তৈরি শিখতে চাচ্ছেন? কিভাবে কাটিং করতে হবে, কিভাবে সেলাই করতে হবে? ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যারা একেবারে নতুন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজে কাটিং ও সেলাইটি শিখতে পারবে। চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখ। এই ছায়াটি তৈরি করার জন্য এখানে ২ গজ ৪ গায়ে কাপড় নিয়েছি। কাপড়টি আমাদেরকে ওপেন করে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এভাবে ওপেন করে নেওয়ার পরে যখন আপনি একটি ৬ সেট পেটিকোট তৈরি করবেন, সর্বপ্রথম আপনাকে বেলের জন্য কাপড়টি এবং কোমরে বেঁধে নেওয়ার জন্য যে ফিতার কাপড়টি, এই ২ টি কাপড় কিন্তু আমাদেরকে বের করে নিতে হয়। এই কাপড় ২ টি আমরা ২ টি সাইড থেকে বের করে নিতে পারি। সাধারণত আমরা এই মাথা থেকে কাপড়টি বের করে নিতে পারি। যাদের কাপড় শর্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা সাইড থেকেও বের করে নিতে পারি। সাইড থেকে বের করে নেওয়াটা সবার জন্য না, বিশেষ কোনো মুহূর্তে এই কাপড়টি আমরা সাইড থেকে বের করব। তাছাড়া সাধারণত যখন একটি ৬ সেট ছায়া আমরা তৈরি করব, বেলের কাপড়টি আমরা এই সাইড থেকে বের করে নেব, ওকে? যখন একটি ছায়া বা পেটিকোট আমরা তৈরি করব, বেলের জন্য যে কাপড়টি আমরা বের করে নেব, এখানে কত ইঞ্চি বের করে নেব? এখানে আমাদেরকে ৬ ইঞ্চি কাপড় বের করে নিতে হবে। এইভাবে ফিতাটি রেখে ৬ ইঞ্চিতে মার্জিন করে নিতে হবে। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিন বরাবর আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। তো এটা তো হলো আমাদের বেলের কাপড়, তাই না? এখানে একটি বিষয় আছে, আপনাকে বলে দিচ্ছি আমি। এই বেলের কাপড়টি যতটুকু আছে এটা কিন্তু সবার জন্যই হবে না। যাদের স্বাস্থ্য বেশি তাদের কোমরে কিন্তু আমাদেরকে জয়েন্ট দিয়ে বেলের মাপটি বাড়িয়ে নিতে হবে। কাদের ক্ষেত্রে নিতে হবে সেই বিষয়টি আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি নতুন দর্জি কাজ শিখতে চান, ভিডিও দেখে আপনি কাজ শিখতে পারবেন। কিন্তু ভিডিওগুলো আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। টেনে, টেনে আপনি ভিডিও দেখলে কখনো কাজ শিখতে পারবেন না। আপনাকে আমি এতটুকু বলতে পারি, আপনার বাসায় যদি মেশিন থাকে, নিয়মিত আপনি ভিডিও দেখুন এবং বাসায় প্র্যাকটিস করুন। আপনি খুব দ্রুতগতির কাজটি শিখে নিতে পারবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি বেলের জয়েনের কাপড়টি কার জন্য কতটুকু নিতে হবে। সম্পূর্ণ কাপড়টি যদি এখানে আমরা মেপে দেখি, ৩২.৫ ইঞ্চি আছে এই কাপড়টি। এখন কথা হচ্ছে, যার জন্য আপনি ছায়াটি তৈরি করবেন তার কোমরের মাপের থেকে ৪ ইঞ্চি আপনাকে বেল্টটি বেশি নিতে হবে। ধরুন আপনি যার জন্য তৈরি করতেছেন তার কোমরের মাপ হচ্ছে ২৮ ইঞ্চি, ৪ ইঞ্চি যোগ করলে কত হবে? ৩২। তাহলে এই বেল্টটিতে তার জন্য জয়েন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আরেকজনের কোমর হচ্ছে ৩০ ইঞ্চি, ৪ ইঞ্চি যোগ করলে কত হবে? ৩৪ ইঞ্চি। তাহলে কিন্তু এখানে আপনাকে আরও ১.৫ ইঞ্চি জয়েন্ট দিয়ে বেল্টটি বাড়িয়ে নিতে হবে। এইভাবে কোমরের মাপ যার যত ইঞ্চি আসবে সেই কোমরের মাপটি কোন কোমরের মাপ অনুযায়ী আপনি নেবেন? যে ছায়া পরে তার অবশ্যই কিন্তু ব্লাউজ পরতে হয়। তার ব্লাউজের যে কোমরের মাপ যত ইঞ্চি আছে তার থেকে ৪ ইঞ্চি বেশি নিয়ে আপনাকে বেল্টটি তৈরি করতে হবে। এই ছায়াটি আমি যার জন্য তৈরি করতেছি তার ব্লাউজের কোমরের মাপ হচ্ছে ৩৬ ইঞ্চি, ৪ ইঞ্চি যোগ করলে কত হবে? ৪০ ইঞ্চি। তাহলে এই বেল্টটি সর্বমোট আমাকে ৪০ ইঞ্চি তৈরি করতে হবে। তো এখানে কত ইঞ্চি আছে? ৩২.৫ ইঞ্চি। জয়েন দেওয়ার সময় হাফ ইঞ্চি চলে যাবে। তাহলে ফুল এখানে আমাকে জয়েনের জন্য ৮ ইঞ্চি কাপড় নিতে হবে, তাই না? তো এই বেলের কাপড়টি এখন আমরা সাইডে সরিয়ে রাখবো। তো এখানে যে কাপড় আছে বেলের জয়েন্টের জন্য এবং ফিতার কাপড়টি আপনি এই সাইড থেকেও বের করে নিতে পারেন, এই সাইড থেকেও বের করে নিতে পারেন। তো এই সাইড থেকে বের করলে কি হবে? ঘের কম হয়ে আসবে এবং এই সাইড থেকে বের করলে কি হবে? লম্বা শর্ট হয়ে আসবে। এইখানে যে কাপড়টি আছে এই কাপড়টি থেকে বেলের জয়েনের জন্য এবং ফিতার জন্য কাপড়টি আমাদের বের করে নিতে হবে। তো এই সাইড থেকেও আপনি বের করে নিতে পারেন, এই সাইড থেকেও কাপড়টি বের করে নিতে পারেন। এখানে ২ টি সাইড থেকে আপনি কাপড়টি বের করে নিতে পারবেন। এই সাইড থেকে জয়েন্টের এবং ফিতার কাপড় বের করলে ছায়াটি লম্বা শর্ট হয়ে আসবে এবং এই সাইড থেকে বের করে নিলে আপনার কি হবে? ঘের কম হয়ে আসবে। এখানে ২ টি বিষয় আছে, ২ টি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যাদের বডি ৩৮ ইঞ্চির নিচে হবে তাদের জন্য আপনি এই সাইড থেকে বেলের জয়েনের কাপড় এবং ফিতার কাপড়টি বের করে নিতে পারবেন। তার স্বাস্থ্য কম, তার ঘের কম হলেও চলবে। কিন্তু যাদের বডি ৩৮ ইঞ্চি বা ৪০ ইঞ্চি প্লাস হয়ে যাবে তাদের জন্য আপনি এই সাইড থেকে বেলের জয়েনের জন্য এবং ফিতার কাপড়টি বের করবেন না। তখন আপনাকে এই সাইড থেকে বের করে নিতে হবে। যাদের স্বাস্থ্য বেশি তাদের এই সাইড থেকে বের করতে হবে, যাদের স্বাস্থ্য মিডিয়াম থেকে কমের দিকে হবে তাদের জন্য আপনি এই সাইড থেকে বের করে নিতে পারেন। বিশেষ করে কাস্টমার যখন একটি ৬ সেট পেটিকোট বা ছায়া তৈরি করার জন্য কাপড় নিয়ে আসে, সাধারণত আমাদের কাছে হিসাব নিয়ে থাকে না, তারা আইডিয়া করেই নিয়ে আসে। এই জন্য আমাদের উচিত হবে কি? কাস্টমারের হেলথ দেখার পরে আমাদেরকে কাজটি করে দিতে হবে। যাদের স্বাস্থ্য কম হবে তাদের জন্য আপনি এই দিক থেকে অনায়াসে বের করে নিতে পারেন।
যাদের স্বাস্থ্য বেশি হবে তাদের জন্য এই দিক থেকে বের করে নিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো জয়েনের কাপড়টি আমি এই সাইড থেকে বের করে নিব। এই জন্য দেখুন এইভাবে আমাদেরকে কাপড়টি ডাবল ভাঁজ করতে হবে। ঠিক মাঝখানে এখানে কাটিংটি করে নিতে হবে। একটি পার্ট এখান থেকে আমরা সাইডে সরিয়ে রাখবো। এই পার্টটিকে এখানে ওপেন করে নিতে হবে। জয়েনের জন্য কত ইঞ্চি কাপড় প্রয়োজন? 8 ইঞ্চি, তাই না? হাফ ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে, 4.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এই মার্জিন বরাবর কাপড়টি আমাদের কাটিং করে বের করে নিতে হবে। এই কাপড়টি সাইডে সরিয়ে রাখবো। এইভাবে একটি ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এভাবে ভাঁজ করে নেওয়ার পর এখন আমাদের 6টি পার্ট এখানে বের করে নিতে হবে। এই 6টি পার্ট যে আমরা বের করে নেব, এটা কি মাপে আমাদেরকে নিতে হবে? আপনি বেল্টটি সর্বমোট যত ইঞ্চি তৈরি করবেন সেটাকে 8 দিয়ে ভাগ দিতে হবে। কত দিয়ে ভাগ দিতে হবে? বেল্টটি সর্বমোট যত ইঞ্চি তৈরি করবেন সেটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। আমি বেল্টটি সর্বমোট কত ইঞ্চি তৈরি করব? 40 ইঞ্চি। 40কে যদি আমি 8 দিয়ে ভাগ দিই কত ইঞ্চি হবে? 5 8 40। তাহলে এখানে কোমরের মাপটি আমাকে 5 ইঞ্চি নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য 2 সুত বা হাফ ইঞ্চি যোগ করতে হবে। তো এখানে 5 ইঞ্চি 2 সুতা আমি মার্জিন করে নিচ্ছি সেলাই মার্জিন সহ। এইভাবে মার্জিন করে নেওয়ার পরে দেখুন আপনাকে আমি 2টি নিয়মে কাটিং করে দেখাচ্ছি। এইভাবে ভাঁজ করে রাখবেন, রেখে হাত দিয়ে একটু এইভাবে ভাঁজ করে নেবেন ভালো করে কাপড়টিকে। খুব ইজিলি ভাবে এখন আপনি এভাবে কাটিংটি করে নিতে পারবেন। নেওয়ার পরে দেখুন এই 2টি সাইড আমরা কাটিং করে নিয়েছি, তাই না? এই 2টি সাইড কিন্তু আমাদের জয়েন্টই দেওয়া যাবে না। আমাদেরকে কি করতে হবে? পায়ের যে অংশটি আছে এই সাইডে আমাদেরকে জয়েন্টই দিতে হবে। এই 2টি সাইড যেহেতু আমাদেরকে জয়েন্ট দিতে হবে, এই 2টি সাইড আমরা এইদিকে মিল করে রাখবো। কাপড়টিকে এখানে আরো একটি ভাঁজ করে নিতে হবে। তো এখন এখানে এভাবে সমান করে কাটিং করে নিতে হবে। এইভাবে 3টি পার্ট কাটিং করে নেওয়ার পরে সাইডে আমরা সরিয়ে রাখবো। তো এখানে যে কাপড়টি আছে একই নিয়মে ডাবল ভাঁজ করে রাখতে হবে। রাখার পরে একই নিয়মে, ঠিক আছে, কেন আমাদেরকে 5 ইঞ্চি 2 সুতো একটি মার্জিন করতে হবে এবং এই দিকেও একটি মার্জিন করে নিতে হবে। আপনার যদি এইভাবে ভাঁজ করে কাটিং করতে সমস্যা হয় তাহলে আপনি যে কাজটি করবেন, আপনার কাছে যে ফিতাটি থাকবে ফিতাটিকে এইভাবে বরাবর রাখবেন, রেখে এইভাবে মার্জিনটা হালকা করে টেনে নেবেন। ওকে, এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী কিন্তু আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে এই ছড়ানো অংশ দুটি নিচের দিকে থাকবে। এই পায়ের অংশটি দেখুন আমরা এই সাইডে মিল করে রাখবো। এখানে যে পার্টটি কাটিং করে নিয়েছি এখন এই পার্টটি আমাদেরকে এখানে বিছিয়ে রাখতে হবে। এইভাবে বিছিয়ে রাখার পরে এই মাপে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। তো এখানে কিন্তু পার্টগুলো কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যাদের স্বাস্থ্য বেশি হবে বা যাদের স্বাস্থ্য কম হবে, বেলের জয়েন্টের কাপড় এবং ফিতা কাপড়টি কোন সাইড থেকে বের করতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো পার্টগুলো আমরা সাইডে সরিয়ে রাখবো। এইভাবে বেলটিকে রাখবো আমরা, রেখে জাস্ট এই মাপে কাটিংটি করে নিব। এরকম 2টি পার্ট আমাদের কাটিং করে নিতে হবে এবং এইখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দেখুন কাটিং করে এখানে আমাদেরকে ফিতাটি তৈরি করতে হবে। তো এই পেটিকোট এই ছায়াটি কিভাবে সেলাই করতে হবে সহজ নিয়মে চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেলাই করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি। একটি বড় পার্টের সাথে ফার্স্ট টাইমে এইভাবে একটি ছোট পার্ট রাখতে হবে, রেখে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। বরাবর এই সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে। একটি 6 সেট পেটিকোট যখন আপনি সেলাই করবেন একটি বড় পার্টের সাথে এইভাবে 2টি ছোট পার্ট আমাদেরকে মিল করে রেখে জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো এখানে একটি বড় পার্টের সাথে 2টি ছোট পার্ট জয়েন্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। আরেকটি বড় পার্টের সাথে 2টি ছোট পার্ট একই নিয়মে আমাদেরকে জয়েন্টটি দিয়ে নিতে হবে।
এইভাবে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে ঠিক আছে এইভাবে আমাদেরকে ওপেন করে নিয়ে সেলাইগুলোর উপরে আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে। দেওয়ার পরে এই সাইডটি আমাদেরকে মুড়িয়ে সেলাই দিতে হবে। এইভাবে দুইটি ভাঁজ করে 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত এইভাবে আমাদেরকে সেলাই করে নিতে হবে। এইভাবে একটি পার্ট রেডি করার পরে আরেকটি পার্ট আমি আগেই রেডি করে নিয়েছি। এই দুইটি পার্টের ভালো দিক মুখোমুখি রাখতে হবে। রেখে যে সাইডে সেলাই করে নিয়েছি এই সাইডে না, অপর সাইডে দেখুন আমাদেরকে একই নিয়মে এখান থেকে সেলাইটি শুরু করে বরাবর এই সেলাইটি দিতে হবে। আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মে আপনিও তৈরি করার চেষ্টা করবেন, তাহলে একটি 6 সেট ছায়া আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। এইভাবে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই পার্টটি ওপেন করে রাখতে হবে। এখন আমাদেরকে বেল্টটি রেডি করতে হবে। বেল্টটি রেডি করার জন্য কাটিং করার সময় যে জয়েন্টের কাপড়গুলো কাটিং করে নিয়েছি 2 সাইডে 2টি, এই জয়েন্টগুলো আমাদেরকে এখন দিয়ে নিতে হবে। এইভাবে 1 ফিট মার্জিন রেখে সুন্দর করে জয়েন্টগুলো দিতে হবে। জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন অবশ্যই আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে সেলাইটি ভালো ফিনিশিং আনার জন্য। এরপরে যে কোনো একটি সাইড এইভাবে 1/2 ইঞ্চি থেকে 2 সুত পরিমাণ কাপড় আমাদেরকে ভাঁজ করে নিতে হবে। ওকে, নেওয়ার পরে ঘেরের অংশটি নিতে হবে। ঘেরের অংশটি উল্টো দিকে উপর দিকে রাখতে হবে আর বেলের ভালো অংশটি নিচের দিকে রাখতে হবে। এখানে মিল করে ধরে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। বরাবর এই সেলাইটি আমাদেরকে দিয়ে বেলটি ঘেরের পাটটির সাথে অ্যাটাচ করে নিতে হবে। এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে বেলটি এইভাবে ওপেন করে নেওয়ার পরে আঙ্গুল দিয়ে হালকা একটু চাপ দিতে হবে। দেওয়ার পরে আমরা একেবারেই এই কাপড়টিকে উল্টিয়ে নিব। নেওয়ার পরে বেলটি জয়েন করার জন্য যে সেলাইটি দিয়েছি সেই সেলাইটি ঢেকে এই বেলটি আমাদেরকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে বরাবর এই সেলাইটি দিতে হবে। যখন এই বেলের এই সেলাইটি আপনি দিবেন, ঘেরের যে অংশটি আছে হালকা একটু টেনে সেলাই করবেন আর বেলের যে কাপড়টি আছে আলতো করে বসিয়ে যাবেন। তাহলে দেখবেন আপনার বেল লাগাটি অনেক সুন্দর হবে এবং ফিনিশিং হবে, কোথাও প্যাঁচ বা ঘোষ লেগে থাকবে না। এইভাবে সুন্দর করে বেলটি বসিয়ে বরাবর একটি সেলাই দিতে হবে। একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে যে কাজটি করতে হবে এখানে আরও একটি সেলাই দিতে হবে। এইভাবে আমাদেরকে 2টি সেলাই দিতে হবে। আশা করি একটি 6 সেট পেটিকোটে কীভাবে বেল্টটি সেট করতে হবে আপনি বুঝতে পেরেছেন এবং পার্টগুলো কীভাবে জয়েন্টটি দিতে হবে। এইভাবে এই সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে এই 2টি মাথা আবারও একখানে করে নিতে হবে। নেওয়ার পরে উপর থেকে 4 থেকে 5 ইঞ্চি নিচে আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে এবং অন্য জয়েন্টগুলো যে নিয়মে দিয়েছি বা যতটুকু মার্জিন রেখেছি সেম এই সেলাইটিও ততটুকু মার্জিন রেখে বরাবর দিয়ে দিতে হবে। এইভাবে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচের অংশটি ফার্স্ট টাইম একটি ভাঁজ করব, এরপরে আরও একটি ভাঁজ করব। 2টি ভাঁজ করে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন 2টি ভাঁজ একেবারে দিয়ে সেলাই করতে সমস্যা হলে ফার্স্ট টাইমে একটি ভাঁজ করে সেলাই দিবেন, পরবর্তীতে আরও একটি ভাঁজ করে সেলাই দিবেন। এইভাবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই সেলাইটির একেবারে নিচের অংশে বরাবর আরও একটি সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমাদের কিন্তু ছায়াটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। এরপরে এখানে আমাদেরকে ফিতাটি তৈরি করতে হবে। এই অবস্থায় কিন্তু ছায়াটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের